রাজধানীর পাম্পগুলোতে তৈরি হয়েছে জ্বালানি সংকট। কয়েকটি পাম্পে তেলের সরবরাহ থাকলেও রয়েছে যানবাহনের দীর্ঘ লাইন। এ বিষয়ে বিস্তারিত জানাতে রাজধানীর কল্যাণপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত আছেন সহকর্মী মিয়া আমিরুল। যাচ্ছি আমিরুলের কাছে। আমিরুল, এই মুহূর্তে কল্যাণপুরের যে পাম্পগুলো রয়েছে সেখানে যানবাহনের সারি কেমন দেখছেন এবং একই সঙ্গে চালকরা পর্যাপ্ত তেল পাচ্ছেন কিনা, কোথাও পাম্প বন্ধ রয়েছে কিনা বিস্তারিত জানাবেন। তন্ময়, দিনভর যে কথাই বলছিলাম যে সংকটের কথা, এর মধ্যে আমরা দেখেছি বিকেল নাগাদ কিন্তু বেশ কিছু স্বস্তির খবরও ছিল। বেশ কিছু পাম্প বন্ধ থাকার পর চালু করা হয়েছে। তবে আমরা এখন পর্যন্ত এসে ভিন্ন রকম পরিস্থিতি কিন্তু লক্ষ্য করছি। যে পাম্পগুলো চালু করা হয়েছিল, খুলে দেওয়া হয়েছিল, সেগুলো কিন্তু ইতিমধ্যে অনেক জায়গায় বন্ধ হয়ে গিয়েছে। আমরা কল্যাণপুরে যে পাম্পে রয়েছি সেখানে আমরা দেখেছি দুপুরের পর থেকে যে সরবরাহ ছিল অকটেনে, সেটি কিন্তু কিছুক্ষণ আগে শেষ হয়ে গেছে, যার ফলে এখানে অকটেনের সরবরাহ এখন বন্ধ আছে, শুধুমাত্র ডিজেল দেওয়া হচ্ছে। আমরা যেমনটি লক্ষ্য করেছিলাম এর আগে বেশ লম্বা সারি ছিল এই পাম্পের রাস্তা ধরে, বলা চলে একেবারে 2 থেকে 2.5 কিলোমিটার ধরে সবাই কিন্তু অপেক্ষারত ছিল। তবে যখনই অকটেন শেষ হয়ে যায় এবং এখান থেকে জানানো হয়, এরপর কিন্তু এটি বন্ধ রয়েছে। এবং এই মুহূর্তে আপনি লক্ষ্য করছেন ডিজেল দেওয়া হচ্ছে, যার ফলে ডিজেল চালিত যে যানবাহন রয়েছে সেগুলো কিন্তু এখানে তারা আসছেন, আসার পর তারা একে একে তারা কিন্তু সেটি সংগ্রহ করছে। তবে এখানে যাত্রীদের মধ্যে আমরা কিন্তু বেশ খুব লক্ষ্য করেছি, বিশেষ করে যাত্রী সাধারণ যাদের কথা বলছিলাম, মোটরসাইকেল থেকে শুরু করে ব্যক্তিগত যে গাড়ি যাদের রয়েছে এবং সেই সাথে বাসের যারা রয়েছেন সংশ্লিষ্টরা, তারা যেটি বলছেন যে সরকার বারবার বলছে যে তেলের সংকট নেই, যা এরপরও কিন্তু তারা পাম্পে এসে ভিন্ন চিত্র লক্ষ্য করছেন এবং অনেকে বলছেন যে পর্যাপ্ত পরিমাণে তারা পাচ্ছেন না। এটি নিয়ে তারা কিন্তু একটি ক্ষোভের সৃষ্টি হয়েছে। আমরা তাদের সাথে কথা বলছিলাম এবং একই সাথে পাম্পের যে মালিক রয়েছে, যেহেতু আপনিও নিশ্চয়ই লক্ষ্য করেছেন আজকে দেশব্যাপী দেশের বিভিন্ন জায়গায় আমরা দেখেছি যে তেলের সংকট তৈরি করার জন্য মজুত করা হয়েছিল। আমরা কিন্তু এখানে বেশ কয়েকটি জায়গায় ঘুরেছি, সেই ধরনের অবস্থা রাজধানী জুড়ে আমরা কিন্তু এখন পর্যন্ত লক্ষ্য করিনি। তবে পাম্পের যারা রয়েছেন কর্তৃপক্ষ, তারা যেটি বলছেন যে তারা পাওয়া মাত্রই তারা কিন্তু সেটি সরবরাহ করছেন এবং সরবরাহ করার জন্য তারা কিন্তু এখানে মুখিয়ে আছেন। এখন যেই পাম্পেরটিতে রয়েছি যেখানে ডিজেল দেওয়া হচ্ছে, মূলত তারা যেটি বলছেন যে এই ডিজেল তারা মূলত বিকেল 4টার পর শুরু করেছেন এবং সেটি রাতভর, বলা চলে আরও 4 থেকে 5 ঘন্টা দিতে পারবেন বলে তারা কিন্তু আমাদেরকে জানিয়েছেন। এবং একই সাথে আমরা আরও একটি বিষয় যেমনটি দেখেছি, যেহেতু 2-1 দিনের মধ্যেই বিভিন্ন অফিস আদালত থেকে শুরু করে রাজধানী আরও কর্মব্যস্ত হবে, সেটি ঘিরে মানুষ যেটি বলছে যেন তেলের যে সংকট রয়েছে সেটি যেন ভালোভাবেই সরকার ব্যবস্থাপনার মাধ্যমে সবকিছু দেখভাল করে, তারা কিন্তু সেটি আশা করছেন। তন্ময়, জ্বালানি তেল সরবরাহের সবশেষ খবরাখবর জানাতে রাজধানীর কল্যাণপুর থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন সহকর্মী মিয়া আমিরুল।